এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখান দিয়ে আজকের গন্তব্য আমাদের লাংলক ঝর্ণা দেখার উদ্দেশ্যে। কঠিন জঙ্গল মাঝখান দিয়ে যাচ্ছি, ভয়ানক এক জায়গা। জীবনে ভুল করে কেউ কখনো ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে দেখা যাচ্ছে লাংলকের ঝর্ণা। দূর থেকে লাংলকের ঝর্ণাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। তা অবশেষে পৌঁছাইলাম আমরা আমাদের স্বপ্নের জায়গাতে। এই সেই বিখ্যাত লাংলক স্বপ্নের এক জায়গা, অনেক সুন্দর, শান্তি, মনটা ভরে গেছে সারাদিনের ক্লান্তি শেষ করে। লাংলক ঝর্ণাতে এসে সব বন্ধুরা মিলে অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। আর এত সুন্দর একটা ঝর্ণা। লাংলক ঝর্ণা শেষ করে আমরা চলে আসলাম অবশেষে বাগের মুখ। আমাদের গন্তব্য চাঁদংপাড়া। চাঁদংপাড়ার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দেব। এই জিরিপথটা চাঁদংপাড়া যাওয়ার পথেই পড়ে। আসলে এত একটা সুন্দর জিরিপথ, এই জিরিপথে এসে একটুখানি না রেস্ট নিয়ে পারলাম না, তাই একটু রেস্ট নিতেছি। মানে এত সুন্দর এই জিরিপথটা, আপনাদেরকে ক্যামেরা বন্দি করে বোঝাতে পারবো না। এই জিরিপথ ধরে আমাদের এখনও 3 থেকে 4 ঘন্টা হেঁটে হেঁটে চাঁদংপাড়া যেতে হবে। জানি না কখন ওই চাঁদংপাড়ায় যাই আমরা পৌঁছাইতে পারি। এখনও দীর্ঘ অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই জিরিপথ ধরে। আমরা সব বন্ধুরা মিলে এই জিরিপথটা ধীরে ধীরে যাচ্ছি। এই জিরিপথ শেষ করেই উপরে ওঠার জন্য একটা সিঁড়ি পাওয়া যায়, গাছের সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে উঠতে একটু ভয়ঙ্কর, যদি কোনোভাবে পা পিছলা কাটে নিচে পড়ে যেতে পারেন, হয়তো কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে মানে এমন একটা জায়গা যে আপনাকে কোথাও হসপিটাল নিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই। কিছু দূর হেঁটে আস্তে আস্তে দেখলাম ছোট্ট একটা ঝর্ণা। আসলে উপর থেকে এই ঝর্ণাটা ছোট দেখা যাচ্ছে, তার নিচে গেলে অনেক বিশাল এক ঝর্ণায় রূপ দিতে পারে। বান্দরবনে গহীনে এরকম হাজারো ঝর্ণা আছে। সুন্দরময় দৃশ্য দেখেন। যেটা পাহাড়ের চূড়ায় আসলে বোঝা যায়। অনেক ক্লান্তর পরে এবার একটু স্বস্তি পাইলাম, সমতল জায়গা, তাই একটু আঁকা বাঁকা হয়ে হেঁটে যাচ্ছি। এত সুন্দর আসলে না আসে কখনো নিজের চোখে বিশ্বাস করতে পারতাম না। এই চাঁদংপাড়া যত উপর দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে। আসলে শেষ করতে পারবো না এই নিয়ামত। দেখেন, সৃষ্টি সেরা। আমাদের আজকের গন্তব্য শুরু হচ্ছে সৈঙ্গং ঝর্ণা দেখার জন্য। এই সৈঙ্গং ঝর্ণার রাস্তাটাতেই কিছু ঝুমশ্বাস আছে, তাই একটু নিজের মন খুলে নাচানাচি করতেছি। আসলেই এই জায়গাগুলোতে মানে নিজের মনকে উদাসীনভাবে মানে প্রকৃতির সাথে মিলে দিতে পারি। যেখানে খোলা আকাশ, তার মাঝে আল্লাহ সৃষ্টি সৌন্দর্য। সব বন্ধুরা মিলে আমাদের গন্তব্য আজকে সৈঙ্গংয়ে। চাঁদংপাড়া থেকে শুরু করে এই সৈঙ্গংয়ে আসার পথেই এই ঝুমশ্বাসটা পাওয়া যায়। এটা আসলে অসম্ভব সৌন্দর্য। প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষের জন্যই এই ঝুমশ্বাসটাই হচ্ছে সেরা একটা মুহূর্ত। এমন কোনো মানুষ নেই যে এই ঝুমশ্বাসের মাঝখানে যে একটা এই সামনে দেখা যাচ্ছে যে ঝুমঘরটাতে, এটাতে দাঁড়ায় না। অবশেষে আমরা চলে আসলাম সৈঙ্গং ঝর্ণাতে। নিজের মনটাকে খুলে একটু হাসাহাসি, একটু নাচানাচি। আসলে মন বেকুল হয়ে যায় এই ঝর্ণাটা দেখার জন্য।
আল্লাহর কি অপরূপ সৌন্দর্য এই ঝর্ণাটা। আসলে নিজের চোখে কখনোই বিশ্বাস করতে পারতেছি না যে আল্লাহর সৃষ্টি এতটাই সৌন্দর্য যে মানে অতুলনীয়, অকল্পনীয়, যে নিজের চোখে অবিশ্বাস হচ্ছে যে আসলে আমি কি সত্যি আল্লাহর সৃষ্টি দেখতেছি কিনা। সুবহানাল্লাহ।